সমেতশুধু ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ যা এসএমই নামে পরিচিত, যা যে কোনো দেশের ব্যবসার সিংহভাগের প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাংকের 2022-এর রিপোর্ট মতে বিশ্বব্যাপী 80%-এর বেশি ব্যবসা এবং 50% কর্মসংস্থান এসএমই সেক্টরের অবদান রাখে। বাংলাদেশে 78%-এর বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো এসএমই, যা মোট কর্মসংস্থানের প্রায় 35.05%। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে এসএমই বেশিরভাগ ফান্ড ক্রাইসিসের মধ্যে থাকে। এই ফান্ডের উৎসগুলো হচ্ছে বেশিরভাগই পরিবারের সদস্য, তারপর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং ব্যাংক ও সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, যা সারা বিশ্বের সাথে মিল রেখে আমাদের দেশে এসএমই মার্কেট চালু করা হয়েছিল আপনারা জানেন 2021 সালে। তবে নানা সমস্যার মধ্যে জর্জরিত হওয়ার কারণে এই প্ল্যাটফর্ম ঝিমিয়ে যায়। দেখুন, একটা দেশের অর্থনীতিতে এসএমই এর গুরুত্ব বলে আমি শেষ করতে পারবো না। এখান থেকে যদি সহজে উদ্যোক্তারা টাকা তুলতে পারে, আমাদের ব্যাংকিং চ্যানেলের উপর অনেকখানি চাপ কমবে। একই সাথে সাধারণ বিনিয়োগকারীরা একটা গ্রোয়িং কোম্পানির শেয়ার কিনতে পারল। ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ দেশের অর্থনীতিতে চেঞ্জ করে দিতে পারে। তবে সমস্যা হলো একটা, যে আমরা একটা প্ল্যাটফর্ম বানানোর পর তা নিয়ে আর কোনো কাজ করি না। ডিএসসি এসএমই নামে আমাদের যে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে বর্তমানে মাত্র 20টা কোম্পানি তালিকাভুক্ত। 2021 সালের এই ডিএসসি প্ল্যাটফর্ম বানানোর আগে যে উদ্দেশ্যের কথা বলা হয়েছিল এবং বানানোর পরে যে কার্যবলী, তা আমরা সম্পূর্ণ ভিন্ন দেখতে পাচ্ছি। মার্কেটে যত প্রকার বৈষম্য থাকতে পারে তার সবই যেন এসএমই মার্কেটে ভর করেছে। আপনাদের মনে রয়েছে মেইন মার্কেটে যখন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, তখন কিন্তু এসএমইতে কোনো ফ্লোর প্রাইস দেওয়া হয় নাই। যোগ্য বিনিয়োগকারী নিয়ে কয়েকদিন পর পরের সিদ্ধান্ত পরিবর্তন সবই যেন বিনিয়োগকারীদের বিপক্ষে অবস্থান নেয়। দেখুন, এসএমই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি অংশগ্রহণকারী কম থাকে তাহলে কোম্পানি তালিকাভুক্ত হয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। সবথেকে মজার বিষয় কি জানেন? সবথেকে মজার বিষয় হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যোগ্য বিনিয়োগকারীর সংজ্ঞা 10 লাখ টাকা থাকতে হবে, এমন থাকলেও অহেতুক 30 লাখ টাকা বিনিয়োগ করে বর্তমানে যোগ্য বিনিয়োগকারী গণ্য করা হচ্ছে। এসএমই মার্কেটে কিউআই নামে একটা টার্ম রয়েছে, যার অর্থ হচ্ছে কোয়ালিফাইড ইনভেস্টর। অর্থাৎ এসএমই মার্কেটে লেনদেন করতে চাইলে একজন ইনভেস্টর বা একজন বিনিয়োগকারীকে কোয়ালিফাই করতে হয়। ভালো কথা, এই কোয়ালিফাইড বিনিয়োগকারী হওয়ার যে মানদণ্ড, তা হচ্ছে টাকা। একজন বিনিয়োগকারী বিও অ্যাকাউন্টে যদি 30 লাখ টাকার শেয়ার কস্ট প্রাইস বা মার্কেট প্রাইসে থেকে থাকে, তাহলে তিনি একজন কোয়ালিফাইড ইনভেস্টর হিসাবে বিবেচিত হবে এবং তিনি এসএমই প্ল্যাটফর্ম থেকে শেয়ার কেনাবেচা করতে পারবে, যা চরম লেভেলের বৈষম্যের বহিঃপ্রকাশ। এর মানে দাঁড়ায় শুধুমাত্র সম্পদশালীরাই কিনতে পারবে, যাদের টাকা আছে তাদের আরও টাকা বানানোর সুযোগ করে দিবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এসএমই মার্কেট আছে, যেখান থেকে ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি এসএমই থেকে মেইন মার্কেটে মাইগ্রেট হয়ে গেছে, মেইন মার্কেটে যুক্ত হয়েছে, যেখান থেকে অনেক বিনিয়োগকারী ভালো পরিমাণ টাকা আয় করতে পেরেছে। দেখুন, এসএমই মার্কেট ছোট মার্কেট এবং একজন বিনিয়োগকারী জেনে বুঝেই শেয়ার বাজারে আসে। কেউ যদি এসএমইতে শেয়ার কিনতে চায়, তাহলে টাকার দোহাই দিয়ে কিনতে না দেওয়ার যে একটা একই বাজারে দুর্নীতি ও চরম বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটে না? দেখুন, দেশ ও জাতির স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এসএমই মার্কেটকে আরও বড় করতে হবে এবং কোম্পানি যেন দ্রুত সময়ের মধ্যে টাকা উত্তোলন করতে পারে এবং বিনিয়োগকারী যেন বিনিয়োগ সীমা ছাড়া বিনিয়োগ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।